হেই, কি অবস্থা সবার? আমি রঞ্জন, আর ও হচ্ছে সাগর। আমরা এখন জিতের একটা ট্রেলার এসেছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমার। তো এই সিনেমার ট্রেলার ট্রেলারের না, ট্রেলার না, টিজার। ও টিজার, ওকে। এই টিজারটার আসলে আমরা এখন রিয়াকশন দেব। তো দেখা যাক আসলে টিজারটা হচ্ছে কেমন হয়। তো রিয়াকশন শুরু করা যাক, 3, 2, 1, প্লে। আকাশবাণী কলকাতা। সাম্প্রতিককালে কলকাতায় এমন একের পর এক কালার ডাকাতির কালার ঘটনা। গ্রেডিংসটা ঠিক আছে। ডাকাতের দলে কতজন ছিল? ক্রান্তি ফিরছে। এই জিত নাকি এটা? ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্টস। জঙ্গলে হায়নার হেই, শেয়ালদের উৎপাত জিতের বেড়েছে। সাউন্ড ম্যান। বাট সিনেমার জন্য একেবারে এক্সাইটেড না এরা। তাই এই সিংহকেই ফিরে আসতে হলো। টিজার কাটটা এখন পর্যন্ত তেমন একটা ভালো লাগতেছে না। পরে দেখা যাক আসলে কি হয়। Who are you? ও, এই লোকটা The সুন্দর। one who has made your life hell. সিংহ, সিংহ। অনন্তলাল সিংহ। ব্যাক ইন দ্য গেম ম্যান। রঘু ডাকাতের ফিল আইতাছে না? মানে এরকম টাইপেরই তো মুভি এটা। ওরা ব্রিটিশ কোম্পানির চিহ্নতে 3টে সিংহকে দেখেছে। অ্যাকশন সিনগুলো ভালো হয় না। আজ না হয় বাংলার সিংহকে দেখো। বাংলার সিংহ। আমি সিনেমা দেখবো না কোনো সময়। নট গুড। আসলে জিতের এখন আর এরকম সিনেমা, এত দিনের পরে আইসা আসলে এরকম সিনেমা করে কেন আমি বুঝি না। চেঙ্গিস করছিল, চেঙ্গিস দেখছিলাম তো, ওইটাও তেমন একটা ভালো লাগে নাই। তারপরে হচ্ছে বর্তমানে অসুরের মতো সিনেমা। হ্যাঁ, ওই আমি অসুর দেখে আর কি ওর প্রতি একটা অন্যরকম ভালোবাসা জন্মাইছিল, যে জিৎ আসলে কি সুন্দর সিনেমা করছিল ওই সময়, মানে এত ভালো সিনেমা দেখার মতো। বাট তারও দোষ নেই, পরিচালক ভালো পাওয়া লাগবে তো, বুঝছ না? না, আমার কথা দেব তো বানাচ্ছে, প্রজাপতি বানাইলো, তারপরে হচ্ছে আরো কমার্শিয়াল সিনেমা বানাচ্ছে, রিসেন্ট খাদান বানাইলো। তাহলে জিৎ কেন পারতেছে না? জিত পারবে যখন রায়ান রাফির সাথে লায়ন করবে তখন। হ্যাঁ, ওইটার জন্য আমি এক্সাইটেড আছি ভাই। ওকে, আপনাদের এই ট্রেলারটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে পারেন। বাই।